সাকিব আল হাসানের যেই জায়গাটা ১ নাম্বার র‍্যাঙ্কিংয়ে, সেই জায়গাটা হয়তো আমরা মিরাজকে কিছুদিনের মধ্যেই হয়তোবা দেখব। মিরাজ তো আসলে একদম জুনিয়র লেভেল থেকে সে ক্যাপ্টেন্সি করছেন আমরা দেখছি। তো ওয়েস্ট ইন্ডিজে আমি মনে করি যে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছেন। ভাইয়া, বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা প্রথমেই টেস্টে হার, এরপর আবার ১৫ বছর পর জয় টেস্টে ওদের মাটিতে, তারপর ওডিআইতে আবার হোয়াইট ওয়াশ, এরপর আবার টেস্টে হোয়াইট ওয়াশ করেছি আমরা। ১৫ বছর পরে আসলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ উইন করেছি, অসাধারণ উইন। আমি বলবো যে প্রথম টেস্ট ম্যাচটা অতটা ভালো ক্রিকেট খেলতে পারেনি, কিন্তু সেকেন্ড টেস্টে টস জিতে ব্যাটিং করার ডিসিশনটা আমি বলবো যে মিরাজ যেভাবে নিয়েছেন, বা প্রথম টেস্টও সে যেভাবে ডিক্লেয়ার করেছেন ৯ উইকেটে, এটাও একটা বোল্ড ডিসিশন আমি মনে করি। এবং ওয়ানডেতে আমরা দুইটা ম্যাচে 290 এবং 300+ রান করেছি। সেই জায়গায় যদি আরও 30টা রান বেশি করতে পারতাম ভালো লাগতো। টি-20তে তো আমরা সিরিজ উইনই করেছি 3-0-তে, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের জন্য। তো ওয়েস্ট ইন্ডিজে আমি মনে করি যে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছেন। ওভারঅল সব কিছু সবাইকে দেখে মনে হয়েছে যে তারা খুব টিম হিসাবে খেলছেন, একজন আরেকজনকে ব্যাক করছেন, হার্ড ওয়ার্ক করার চেষ্টা করছেন, ম্যাচে যে কেউ ইজি গিভ আপ করছেন না। তো এই জিনিসগুলো ভালো লেগেছে। মিরাজের অধিনায়কত্ব নিয়ে যদি না, মিরাজ তো আসলে একদম জুনিয়র লেভেল থেকে সে ক্যাপ্টেন্সি করছেন আমরা দেখছি। তো তার মধ্যে ওই ক্যাপ্টেন্সির নলেজটা তো খুবই ভালো, এবং নিজের পারফরমেন্সটাও ভালো হচ্ছে। ব্যাটিংয়ের যে ভালো রান করছেন, বোলিং থেকে হয়তো আরেকটু বেটার পারফরমেন্স আসলে আরও ভালো লাগবে। খুব ভালো সম্ভাবনা আছে যে সাকিব আল হাসানের যেই জায়গাটা ছিলেন ১ নাম্বার র‍্যাঙ্কিংয়ে, সেই জায়গাটা হয়তো আমরা মিরাজকে নেক্সট কিছুদিনের মধ্যে হয়তোবা দেখব সবগুলা ফরম্যাটে। বিশেষ করে টি-20তে তো রেগুলার মেম্বার না, কিন্তু দুইটা ফরম্যাটে সে রেগুলার মেম্বার। ওয়ানডে এবং টেস্টে হয়তো আমরা খুব রিসেন্টলি তাকে ১ নাম্বার র‍্যাঙ্কিংয়ে দেখবো ইনশাল্লাহ। লিটন দাস সম্প্রতি একদমই ফর্মে নেই, সামনেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এর আগে লিটনের ফর্মে ফেরাটা কতটা জরুরি বাংলাদেশ ক্রিকেটের জন্য? ক্যাপ্টেন্সি অসাধারণ করেছেন ৩টা ম্যাচই, এবং অতীতেও দেখেছি যে সে চমৎকার একজন লিডার। যখন ইন্ডিয়ার সাথে হোম সিরিজে 2-1 সিরিজ উইন করেছিল, তখনও দেখেছিলাম যে তার ক্যাপ্টেন্সি নলেজ খুব ভালো, বোলিং চেঞ্জিং ভালো, ফিল্ড সেটিং ভালো করেন। জাস্ট ক্যাপ্টেন যদি নিজে পারফরমেন্সটা করতে পারে তখন আসলে ক্যাপ্টেন্সি করাটা সহজ হয়ে যায়। তার ব্যাটিং পারফরমেন্সটা আসলে 2024-এ যদি দেখি যে হোয়াইট বল ক্রিকেটে অতটা ভালো যায়নি। তো আশা করি যে সে কাজ করছেন, সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করছেন, নিজে সে চিন্তা করছেন। ব্যাটিং পারফরমেন্সটা ঠিক হয়ে গেলে তার ক্যাপ্টেন্সিটাও আমরা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। শামীম পাটোয়ারির ব্যাটিংটা দুর্দান্ত ছিল, কেমন মানে শামীম পাটোয়ারি লাস্ট কয়েকটা ম্যাচই চমৎকার খেলছেন। বিশেষ করে প্রথম দুইটা টি-20তে তার ওই ক্যামিও ইনিংসগুলোতে 35 রানের ইনিংসগুলোতেই কিন্তু ম্যাচ আমরা জিততে পেরেছি। তো এটা একটা ভালো, এইভাবে যদি সে কন্টিনিউ করতে থাকে আমাদের টি-20 ক্রিকেটের জন্য ভালো আমি মনে করি। হ্যাঁ, কোচ সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেটের সাথে অলরেডি জয়েন করে ফেলেছে, দুর্দান্তভাবে কাজও করছে। একজন বাংলাদেশি কোচ বা জাতীয় দলের সাথে থাকাটা কতটা ইম্পর্টেন্ট বলে মনে? খুবই ভালো, কারণ এই যে গ্রুপটা এখন খেলছে, ব্যাটসম্যান বলেন বলার সবাই সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করে বড় হয়েছেন। তো ওনার জন্য সহজ এইখানে কাজ করাটা। আর অবশ্যই ওনার যে এক্সপিরিয়েন্স, প্রায় 18-20 বছর ধরে উনি কোচিং লাইনে আছেন বাংলাদেশে, বিভিন্ন ক্লাবে কাজ করে থাকেন এবং বাংলাদেশ টিমেও সে কাজ করেছেন। তো সেই জায়গায় ওনার এক্সপিরিয়েন্সটা তো কাজে দিচ্ছে। হেড কোচ যদি ভালো হয়, যেটা দেখলাম যে ফিল সিমন্স কিন্তু খুব চমৎকার একজন মানুষ। হেড কোচ যদি আপনাকে কাজ করার অপশন করে দেয় তাহলে কিন্তু কাজ করে মজা পাবেন। তো সোফার সালাউদ্দিন ভাইয়ের ইন্টারভিউতে শুনেছি যে ফিল সিমন্স সবার কাজ করার জন্য রাস্তাটা করে দেন। তো এইটা একটা পজিটিভ দিক আমি মনে করি। দেখেন, জাকির আলী অনেক কিন্তু সে ইন্টারন্যাশনালে পারফরমেন্স করছে, কিন্তু তার স্ট্যাট যদি দেখেন সে ফার্স্ট ক্লাস ক্রিকেটও চমৎকার খেলে যাচ্ছেন লাস্ট 3-4 বছর ধরে। ঢাকা প্রিমিয়ার লিগও সে ভালো খেলছেন এবং বিপিএলও সে লাস্ট 3-4 বছর ধরে ভালো করছেন। তারপরে যে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন 3টা ফরম্যাটে সে ভালো করছেন। তো এটা একটা পজিটিভ দিক যে আমাদের নেক্সট সিলেকশন যারা করবেন সিলেক্টররা, ওনারা যেন এই জিনিসগুলো খেয়াল করে প্লেয়ারদের সিলেক্ট করেন, যে
তারা সব ফরম্যাটেই ভালো করছেন, তারপরে তাদের সিলেক্ট করছেন। আমাদের দেখা যাচ্ছে যে কিছু প্লেয়ার একটা ফরম্যাটে ভালো করে, আরেকটা ফরম্যাটে আমরা তাকে ডেবু করাই, এই কারণে সারভাইভ করতে পারে না। যেই ছেলেটা 3টা ফরম্যাটই ভালো করছেন ডোমেস্টিক ক্রিকেটে, তারপর নিয়ে যদি আপনি ডেবু করান, তো জাকির আলী অনেক, আমি মনে করি এই রাস্তাটা দেখাচ্ছেন সিলেক্টরদের, যে ডোমেস্টিক ক্রিকেটে যদি পারফর্ম করে, তাকে যদি আপনি অপরচুনিটি দেন, সে ইন্টারন্যাশনাল ক্রিকেটও ভালো করবে।